আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি টমেটো ও কাঁচা আম দিয়ে খুবই মজাদার একটা টক তরকারি রান্নার রেসিপি। এর জন্য শুরুতে এখানে 2টা টমেটোর কুচি নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম কয়েকটা রসুনের কুচি ও কিছু পেঁয়াজের কুচি। এরপর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচের ফালি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। ঝালটা এখানে যার যার স্বাদ মতো দিবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। এরপর দিয়ে দিচ্ছি কিছু সয়াবিন তেল। এরপর হাত দিয়ে খুব ভালো করে সবগুলো মেখে নিচ্ছি। 2-3 মিনিট সময় নিয়ে হাত দিয়ে সবগুলো মেখে নিব, যাতে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করতে পারে। মশলাটাকে মেখে নেওয়ার পর এই পর্যায়ে এখানে আগে থেকেই কেটে ধুয়ে রাখা মলা মাছ দিয়ে দিচ্ছি। মলা মাছগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে এখানে দিয়েছি। মলা মাছটাকে দিয়ে এখন আবারও আলতোভাবে সবগুলোর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প একটু পানি দিয়ে দিয়েছি। প্রথমে মলা মাছগুলোকে কষিয়ে নিব। মাছগুলোকে কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা দিয়ে 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর কিন্তু এই পর্যায়ে দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর মাছটাও খুব সুন্দর কষানো হয়ে গেছে। মলা মাছের তরকারিতে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যায় না, নাড়াচাড়া করলে মাছগুলো আবার ভেঙে যায়। তো এই পর্যায়ে আমি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো আমাদের বাসায় মলা মাছ দিয়ে এইভাবে টক রান্না করলে সবাই ঝোলটা একটু বেশি খেতে পছন্দ করে, টকের তরকারির পাতলা ঝোল আর কি। এই জন্য ঝোলটা একটু বেশি দিয়েছি। তো আপনারা যারা ঝোল কম খেতে পছন্দ করেন চাইলে কমও দিতে পারেন। এরপর দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আমের টুকরোগুলো। আমগুলো দিয়ে কিন্তু খুব বেশি সময় রান্না করা যাবে না, ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট রান্না করে নিলেই হবে। আমগুলো দিয়ে কিন্তু বেশি সময় রান্না করলে আমগুলো আবার ভেঙে যাবে। আর আমি এখানে ডিপ ফ্রিজে রাখা আম ও ধনিয়া পাতা দিয়েছি। আমার বাসায় আজকে টাটকা আম ছিল না, এই জন্য ফ্রিজেরটাই দিয়েছি। তো আম ও ধনিয়া পাতা দেওয়ার পর 4-5 মিনিট রান্না করে নিয়েছি। তো আমাদের মজাদার মলা মাছ দিয়ে আম ও টমেটো টকটা রান্না করা হয়ে গেছে। এই টকটা দিয়ে গরম গরম ভাত খেতে ভীষণ ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখবেন। আশা করছি আজকের আম ও টমেটো দিয়ে মলা মাছের টক তরকারি রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।